আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইকো দিয়েন না, সাউন্ড ক্লিয়ার করেন, আওয়াজই তো বোঝা যায় না। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া কবরস্থান মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল বারেক মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা এইচ.এম. আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরীর সাবেক সিনিয়র দায়িত্বশীল জনাব মোহাম্মদ গোলাম মাওলা, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব কেমন যেন একটু খুব দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? জি, আমাকে উল্টা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারাদিনের স্ব কাজের কত ব্যস্ততা, অফিসিয়ালি কাজ, বাণিজ্যিক কাজ, পারিবারিক কাজ, সকল ধরনের কাজকে ইস্তেফা দিয়ে দিনের বেলার কর্মব্যস্ত সময়টাকে মাইনাস করে কোরআনের জন্য যারা সময় বের করতে পেরেছেন, এটা ছোটখাটো বিষয়ের বড় জিহাদের কাজ করেছেন। যিনি আমাকে আপনাকে এমন বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লে শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা
লাকা আসলামতু لك أسلمت ওয়া বিকা আমানতু وبك آمنت ওয়া আলাইকা তাওয়াক্কালতু। وعليك توكلت সবাই মিলে আল্লাহুম্মা اللهم আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। عبادتك আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগের যিনি মেহমান ছিলেন আমার প্রিয় ভাই এইচ.এম. আবুল কালাম আজাদ, এই জেলার একজন কৃতি সন্তান। তিনি অত্যন্ত চমকপ্রদ, দলিলে ভরা, খুব গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ববহুল তিনি আলোচনা করেছেন। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, এই পৃথিবীতে আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা বিফল হতে চাই না সফল হতে চাই, সফল হতে চাই লস নিতে চাই না লাভ নিতে চাই। যদি কোনো ব্যবসায়ী জানতো যে এই ব্যবসা করতে গেলে আমার অর্ধেক পুঁজি থাকবে না, সে কি ব্যবসা করবে? সে তো জানে না, এই জন্য সে ব্যবসায় ঝুঁকে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে সফলতার কিছু শর্ত বলে দিয়ে দেব, এই শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ তোমার হাতের মুঠোয় সফলতার সকল কিছু তোমার হাতে হস্তান্তর করে দেব। সুবহানাল্লাহ তাহলে মহান আল্লাহ তাআলার যে সফলতা, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেভাবে সফল দেখতে চান আমাকে সেইভাবেই সফল হতে হবে। আমি এমন একটি কিতাবকে সামনে রেখেই কথা বলছি, যে কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়ার পরও তার কোনো সংশোধনী লাগে না। আর স্বাধীনতার ৫৩ বছরে এই পর্যন্ত আমার দেশের সংবিধান সংশোধন হয়েছে ৫৩ বার, কি বল ১৭ বার। কয়বার? ১৭ বার। তাহলে ৫৩ বছরে ১৭ বার সংবিধান সংশোধন হলো। আর আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিল করলেন, সেই কিতাবের সেই সংবিধানের কোনো সংশোধনের প্রয়োজন হয় নাই হয় নাই। সূর্য যেমন আলো দিয়ে যাচ্ছে, চাঁদ যেমন রাতের ঘড়ির কাজ করছে, ঠিক তেমনই যে আল্লাহ সূর্য বানিয়েছেন, যে আল্লাহ চন্দ্র বানিয়েছেন, যে আল্লাহ আকাশ বানিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম কি বলুন? কোরআন নামক কিতাব দিয়েছেন, যা পড়লে পরে পৃথিবীর সকল জানা, পৃথিবীর সকল জ্ঞান এটাকে পড়লেই হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখ একটাই, চরম ষড়যন্ত্রের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২৫০ বছর এই বাঙালি জাতিকে প্রকৃত কোরআন শিক্ষা থেকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে। আমার কথা আপনারা একমত হতে পারবেন কিনা জানি না। প্রাইমারি স্কুল অসংখ্য হয়েছে ১৬ বছর, একটা ইবতেদায়ী মাদ্রাসার নিবন্ধন হয়নি। অনেক কলেজ গভর্নমেন্ট হয়ে গেছে, কিন্তু মাদ্রাসা কোনো গভর্নমেন্ট হয়নি। মাদ্রাসা ৩টা মাদ্রাসা সরকারি বাংলাদেশের ভিতরে। নাম্বার 1 ঢাকা আলিয়া, আমি সেখানকার ছাত্র ছিলাম। আরেকটা হচ্ছে সিলেট আলিয়া, আরেকটা হচ্ছে আমার হোম টাউন, আমার জন্মস্থান বগুড়া আলিয়া। এই 3টা ছাড়া বাংলাদেশে আর বিকল্প কোনো সরকারি মাদ্রাসা নাই। কিন্তু এখন বলুন তো, কলেজ কি একটা দুটো সরকারি? আসতে বলে আপনি বলে শেষ করতে পারবেন? বলেও শেষ করতে পারবেন না। তাহলে আমরা হয়তো অনেকে তৃপ্তির ঢেকুর গিলছি যে মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হচ্ছে, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন হচ্ছে, কিন্তু জরিপ করে দেখা গেছে এখনো ছাত্ররা কলেজমুখী, স্কুলমুখী, পর্দার পরিবেশ নাই এমন শিক্ষামুখী আমার দেশের এখনো ম্যাক্সিমাম মানুষগুলো সেই মুখী হয়ে আছে। আমার কথা কি বুঝতেছেন? অর্থাৎ মাত্র 10% হবে না মাদ্রাসায় পড়ে, একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এটা কিন্তু ছোটখাটো ষড়যন্ত্র নয়, এটা ওরা মাস্টার প্ল্যানে নেমেছে। বিভিন্ন শখ আঁকতেছে, বিভিন্ন শখের মধ্য দিয়ে তারা এদেশের শিক্ষা ব্যবস্থার কাফন দাফন করতে চায়, কিন্তু সুযোগটা তাদের হাতছাড়া হয়ে গেছে 5 অগাস্টের মধ্য দিয়ে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? 5 অগাস্টের পর থেকে সকল কিছুর সমীকরণ আর আগের মতো হচ্ছে না। চাঁদাবাজি চলছে না, সন্ত্রাসী তাদের দ্বারা চলছে না। তারা এখন চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, শুধু দৌড়ের উপরে আছে। তার ভেবেছিল আমরা যুগের পরে যুগ বেঁচে থাকব, আমাদের মা হাসিনা যতদিন আছেন আমরা ততদিন পর্যন্ত আসি। কিন্তু সকল পরিকল্পনা কার? আসতে কয়, আসতে বলে, সকল পরিকল্পনা কার? আল্লাহ তাআলা। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর আমার দেশে ইতিপূর্বে সরকার ছিল হলো 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? একটা ছিল পুরুষ, আরেকটা কি মহিলা। কি করে নাই বলেন? অসংখ্য মায়ের কোলকে খালি করেছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। কিছু ব্যক্তি, কিছু প্রভুদের সন্তুষ্ট করার জন্য আলেমদের জীবন নিয়ে সিনেমিনে খেলেছে। ফেরেশতা চরিত্রের মানুষগুলোকে ধরে আসামি বানায়া ফাঁসির মঞ্চে ঝুলে মেরেছে। গতকাল আমার একটা মিটিং ছিল সিরাজগঞ্জ। আমার পাশে ছিলেন রফিকুল ইসলাম খান ভাই। রফিকুল ইসলাম খান ভাই তিনি পাশে বসা ছিলেন। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছরে যে মামলাগুলো হয়েছে, এত মামলা কি 53 বছরে হয়েছে? শুধু খান ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 300। এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়েছে কত দেখেন। আমি কালকে ওনাকে বললাম, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ওই কারাগারের কয়েদিগুলো চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়েছে, সেজদা দিয়ে জায়নামাজ ভিজিয়েছে। আল্লামা সাইদির মতো মানুষকে, যিনি হলেন সমাজ গড়ার, রাষ্ট্র গড়ার একজন মহান কারিগর, যিনি শুধু বাংলাদেশ নন, গোটা পৃথিবীর 180 কোটি অগণন মানুষের এক জনপ্রিয় ব্যক্তি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম একজন পুরোধা, সেই লোকটাকে কেমন করে পরিকল্পনা করে পয়জনিং করে হসপিটাল থেকে বের করে একটা মুস্কি হাসি মেরে ওই যে ঢুকলেন, তিনি হেসে বিদায় নিলেন। আমাদের কান্নার থামল না। মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, নাগরপুরের এই প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যাদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে আল্লামা সাইদির মতো এই রত্নটাকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদের চূড়ান্ত শাস্তি দাবি আমরা করছি। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। একবারই হলো, দেন স্লোগান দেন না, দিছেন যখন দেন। মাশাআল্লাহ, এখনো তো আপনি মোটামুটি আছেন তো, আলহামদুলিল্লাহ। অভিজ্ঞতা আছে তো, ওয়াজ তো আর বেশি লাগে না। উনি ওনার যে স্লোগান দিয়েছেন, এটা মানলি তো ওয়াজ হয়ে যায়। কি ঠিক আছে না? আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন বলেন। সারা রাত ওয়াজ হয়, ফজর নামাজ নাই, আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? আমল। সম্মানিত ভাইয়েরা,
সময়টা খুব অল্প, তবে অল্প সময় ভাববেন না যে আলোচনা অল্প হলো, কথা কম শুনলাম, তা না। আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে একটা ধারণা দিতে। আমরা যে কোনো জায়গায় বিজনেস করতে গেলে লস খেতে চাই না লাভ নিতে চাই? আচ্ছা, কোথাও কোনো কিছু করতে গেলে আমরা কি লস চাই না লাভ চাই? ব্যর্থতা চাই না সফলতা চাই? যিনি আমাকে বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কিছু অফার এসেছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে সফলতার চূড়ান্ত পুরস্কার আমি তোমাকে দেব, কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি পূরণ করতে পারো আমি তোমাকে সফল বান্দা হিসেবে কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন না দেখি কোরআন কি বলে। মোটামুটি 9টা শর্ত যদি কেউ পূরণ করতে পারে সে 100% সফল হবে। এটা কোরআনের বক্তব্য। কিসের বক্তব্য? কোরআনের বক্তব্য। আসুন আমরা সোজা আয়াতের দিকে একটু চলে যাচ্ছি। সফল যদি হতে হয় নাম্বার 1 কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। একই কথা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা 1 নম্বর সফল যদি হতে চাও, ইমানদার হয়ে যাও, নামাজ শুরু করে দাও, কালিমাওয়ালা হয়ে যাও। কালিমা কিন্তু দুর্বল কোনো সূত্র নয়, কালিমাটা এত মজবুত একটা বিষয়ের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমার স্বীকৃতি আমরা দিয়েছি। কালিমা দুর্বল কোনো জিনিস নয়, এটা এমন একটা মজবুত যার শেকড় হলো সুদূর গভীরে বিস্তৃত, যার ডালপালা আকাশ ছেয়ে গেছে। এত বড় কালিমা মজবুত একটা জিনিস, সেই কালিমা ছেড়ে আমাদের অন্য কোথাও যাওয়া যাবে না। কালিমাকে নিয়ে আমাকে আপনাকে লালন করতে হবে। আল্লাহ বলছেন, ঈমান জানবে এবং নেক আমল যে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতুন নাঈম নামক জান্নাত আমি তাকে দিয়ে দেব। ঈমান আনো এবং নেক আমল করো। ঈমান আছে আমল নেই লাভ হবে না, আমল আছে ঈমান নেই তাও লাভ হবে না। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? হ্যাঁ বলেন, ভালো করে বলেন। নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান। আমি পৃথিবীর কিছু কিছু দেশ সফর করেছি। যেরকম কয়েকদিন আগে মরহুম ডক্টর মাহাথির মোহাম্মদ তিনি ইন্তেকাল করলেন, তার দেশে আমি গিয়েছি অনেকবার। সেখানকার কোনো নাগরিক কোরআন সহি করে পড়তে পারে না এমন নাগরিক আমার চোখেই পড়ে নাই। ওদের সিলেবাসের সিস্টেমটাই হলো কোরআনটা তাদের আলটিমেটলি এমনি ছোটবেলাতে 5 থেকে 6 পারা মুখস্থ হয়ে যাবে, সিস্টেমটা এরকম। আর আমার দেশের সিস্টেম হলো মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেলবে, বিসিএস ক্যাডার হবে, অনেক চড়াই উতরাই পেরিয়ে পুরস্কারগুলো আনবে, কৃতিত্বগুলো আনবে, কিন্তু দিন শেষে সে যখন নামাজে দাঁড়ায়া যায় তখন ওই ব্যক্তিকে কোরআন পর্যন্ত লানত করে। যেরকম নাউজুবিল্লাহ, কোরআন বান্দাকে কখন লানত করে? প্রশ্ন করুন কোরআনকে। কোরআন তুমি বলে দাও, তুমি বান্দাকে কখন লানত করো? কোরআন সুন্দর করে বলে দিচ্ছে, রুব্বা কারিন
লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনটাকে লানত করেছে বান্দা, কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন পড়ার আগ্রহ, জানার আগ্রহ ইসলাম কম দিয়েছে না বেশি দিয়েছে? আসতে বলুন, কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে বহু ইমানদার আছে, সুদ খায়, নামাজও নাই, সুদের কারবারও করে। নাম, সরাসরি নাম আছে ইমান আলী। কি নাম? ইমান আলী। বিশাল মোহাম্মদ ইমান আলী, এত সুন্দর নাম, নামাজ পড়ে না। যখন বলা হয় নামাজ পড়ো না কেন, হুজুর নামাজে একটু ওযু করা কষ্ট, খুব মুসিবত হয়, খুব কষ্ট হয়। অথচ নামাজটা আদায় করার প্রত্যেক বালেগের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? আসতে বলবেন না, কি করে দিয়েছেন? পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়ার মতো বড় অপরাধ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কার কাছে? আমরা এ পর্যন্ত বহু নেতা দেখলাম 53 বছরে, আমরা 53 বছরের 25 বছর একজনকে দেখেছি, 16 বছর আরেকজনকে দেখেছি, 9 বছর আরেকটা টিমকে দেখেছি, 25 বছর, 16 বছর, 9 বছর আমরা বহু লোককে ক্ষমতায় আসতে দেখলাম, যেতে দেখলাম। কিন্তু যারা এই ক্ষমতার মসজিদে বসেছিলেন তারা ম্যাক্সিমাম মুসলমান ছিলেন, কিন্তু ইসলাম দিয়ে তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করেন নাই। সম্মানিত ভাইয়েরা, যদি আমাদেরকে গালমন্দ করা হয়, যদি আমাদেরকে নিয়ে বাজে উক্তি করা হয়, এই কথা থেকে, এই সিদ্ধান্তকে এক চুল পরিমাণ নড়ব না। সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। আসতে বলবেন, হুকুম চলবে কার? আল্লাহ তাআলা। এই বিষয়টা আমরা খেয়াল করব সবার আগে। এটা যে সাবরেইনটি, সকল সার্বভৌমত্বর একমাত্র মালিকানা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, ইমানটা মজবুত উন্নয়ন করতে হবে, এরপরে আমলে সালেহটা করতে হবে। আমার নবীজির জীবনের শেষ হজ যে রাসূল করেছেন, আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে হজ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি কোনো বান্দা ইমানটাকে লালন করতে পারে, আমলে সালেহ যদি করতে পারে, এই দুইটা আমল তাকে 8টা জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, নাম ইমান আলী, ফজর পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, আছে না? আছে। নাম হলো আতর আলী, গোটা গা জুড়ে গাঁজার গন্ধ, আছে না নাই? নাম কি রাখছে? আতর আলী। নাম হচ্ছে বাদশা মিয়া, কিন্তু বিশাল ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হচ্ছে কি বলবো, হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে, আছে না নাই বলেন তো? আচ্ছা। আল্লাহ তাআলা নাম দিয়ে কিচ্ছু করবেন না। বংশ দিয়ে বান্দা কখনো নাজাত পাবে না। বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালাম নাজাত পেয়ে যেতেন। বংশ দিয়ে যদি নাজাত পাওয়া যেত, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে নবীর কথা না মেনে সে কুফরি হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে কোনো উপকার করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কোনো উপকার করতে পারবেন না। এরপরে আবু তালেবকে রাসূল কিছু করতে পারবেন না। এত বড় সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও যাদের ব্যাপারে কিছুই করতে পারবেন না, এটার মূল কারণ হলো ওই সমস্ত লোকদের মধ্যে, আমার বন্ধুগণ,